আসসালামু আলাইকুম। টেক লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের এই চ্যানেলে নতুন একটি সিরিজ আমরা চালু করতে যাচ্ছি আজ থেকে, সেটি হচ্ছে ফাইবার A to Z টিউটোরিয়াল। যারা বিগিনার আছেন বা নিউ সেলার তাদের জন্য এটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল হবে। তো আমরা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা সবাই চেষ্টা করছি এবং এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা সর্বপ্রথম যে মার্কেট প্লেসে কাজ করতে চাই সেটি হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এই ফাইবার মার্কেট প্লেসে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সকল কিছু মেনটেন করবেন, আমরা সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বে তথা বাংলাদেশে বর্তমান ফ্রিল্যান্সিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে নিউ যারা সেলার আছে তারা বা নিউ থেকে এরপরে বিভিন্ন লেভেল অনুযায়ী প্রচুর টাকা ইনকাম করতেছে। তো ফাইবারের এই ওভারঅল বিষয়টুকু আপনাদের সাথে আজকে আমার অভিজ্ঞতার ভিত্তিতে শেয়ার করব। আশা করি আমাদের এই সিরিজটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এরপরে আমরা মোটামুটি 20 থেকে 30টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিটি ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি আবারও বলতে চাই, আমাদের এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমরা প্রতিটা ভিডিও দিলে আপনি সাথে সাথে সেটি পেয়ে যান। তো এটি হচ্ছে আমাদের ফাইবার মাস্টার কোর্স টিউটোরিয়াল, ঠিক আছে। এখন ফাইবারে আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে করে, কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে করে, কেউ প্রোগ্রামিং অ্যান্ড টেক বা যেটাকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বলি সেটা নিয়ে করে, আবার কেউ ভিডিও অ্যানিমেশন থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং এক্সেট্রা বিভিন্ন বিষয়ে ফাইবারে কাজ রয়েছে। সচরাচর বাংলাদেশে এই 4 থেকে 5টি কাজই দেখা যায়। এছাড়া আরও অনেক কাজ রয়েছে যেগুলো করে খুব বেশি ইনকাম করতেছে। তো ফাইবার A to Z এই টিউটোরিয়ালে যেসব বিষয় নিয়ে আমরা সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা যেসব বিষয় আপনাদের একজন ফাইবার নিউ সেলার বা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে যেসব বিষয় জানা দরকার সেসবই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমত কিন্তু আপনাদেরকে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, অ্যাকাউন্টটি অবশ্যই প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হবে। অনেকে আছে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকে, কিন্তু কিছুই। এরপরে আমরা দেখাবো যে ফাইবার অ্যাকাউন্ট ফুল সেট আপ, মানে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওভারঅল একটি অ্যাকাউন্টের যে সম্পূর্ণ সেট আপ করা লাগে, কীভাবে খুব ইউনিকভাবে সঠিক ওয়েতে অ্যাকাউন্টটি সেট আপ করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, ঠিক আছে। এটা হওয়ার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেট আপ হওয়ার পরে যে বিষয়টা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে গিগ। এখন এই গিগ আপনি কিভাবে দিবেন, গিগটা আপনি কিভাবে তৈরি করবেন, ওভারঅল গিগ সম্পর্কে টোটাল আইডিয়া দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। গিগটা যখন আমরা তৈরি করব, এই গিগের মেইন যে বিষয়, মানে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আপনার গিগকে সুন্দর রাখতে, সেটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। যে কোনো বিষয়ে আপনি কিন্তু টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। সো এই টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান নিয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী কীভাবে একটি সঠিক সুন্দর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান সিলেক্ট করতে হয় সে বিষয়ে আমরা ভিডিওর মাধ্যমে সেটি দেখাবো। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান সাজানোর পরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। মানে আপনি আপনার টাইটেলে, ডিসক্রিপশানে বা আপনি আপনার একটি গিগে যে 5টি কিওয়ার্ড দিতে পারবেন, এই ওভারঅল কিওয়ার্ডগুলো আপনি কিভাবে সাজাবেন সেই বিষয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে তা আমরা খুব সঠিকভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। এবং এই কিওয়ার্ড সিলেক্ট করার পরে কিওয়ার্ড কিন্তু আপনাকে এসইও করতে হবে, ঠিক আছে। মানে এই এসইওটা আপনি কীভাবে করবেন সেটাও আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যে কোনো কিছু কিন্তু আমরা বলি কি আগে দর্শনধারী পরে গুণবিচারী, কারণ আপনার গিগে যে প্রথম যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে গিগ ইমেজ, ঠিক আছে। এখন এই সঠিক গিগ ইমেজটি আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে সঠিক ওয়েতে জানাবো। এবং এই গিগ ইমেজ তৈরিতে ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনাল ইমেজ সিলেক্ট করতে হবে। মানে আপনি একটি গিগে কিন্তু আপনি অবশ্যই একটি প্রফেশনাল যদি ইমেজ ব্যবহার না করেন সেটা কিন্তু আপনার গিগটি মানসম্মত হবে না। এবং এই প্রফেশনাল গিগ ইমেজ আপনি কোথায় পাবেন সে বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। গিগ ইমেজ যখন আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, গিগ ইমেজ ক্রিয়েট করার পরে আমাদের গিগকে তারপরে কিন্তু আমাদের যে গিগ ইমেজ রয়েছে সেই গিগ ইমেজকে কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে, যাতে আমাদের গিগ ইমেজ যারা নিবে, মানে আমরা তাদের কাছে সেল দেবো, বায়ার যাদের কাছে খুব ইজিলিভাবে পৌঁছে যায়। এবং এটার পরে আমরা যে টাইটেল দিব আমাদের গিগে, সেই একটা টাইটেলে কীভাবে আপনি
3টা টাইটেল ইউজ করতে পারবেন, মানে 1 গিগ 3 টাইটেল। মানে এটা আসলে সত্যি শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু আপনি একটি গিগে টাইটেলে কিন্তু 3টা টাইটেল ইউজ করতে পারবেন, সেই বিষয়টি আমরা জানাবো। এবং একটি গিগ যখন আপনি তৈরি করবেন, এই গিগে কিন্তু প্রাইজিংয়ের যে বিষয়টা থাকে, মানে অনেকে কনফিউশন হয়ে যায় যে আমার গিগে আমি প্রাইসটা কীভাবে সিলেক্ট করব। একটা গিগে কিন্তু 3 ক্যাটাগরিতে প্রাইস সিলেক্ট করা যায়, অনেকে আবার একটা ক্যাটাগরিতে সিলেক্ট করতে পারে। তো এই ওভারঅল বিষয়টা আপনাদেরকে ইজিলিভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে রিকোয়ারমেন্ট, মানে আপনি যে কাজটি নেবেন সেই কাজটি যখন আপনাকে বায়ার দিবে, সেই কাজটিতে কী কী রিকোয়ারমেন্ট আপনি বায়ারের জন্য রাখবেন, সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপরে আছে হচ্ছে FAQ বা ফাক, মানে FAQ ধরেন, এই FAQটা মানে কিছু কোশ্চিন আপনি হচ্ছে আপনি কোশ্চেন দেবেন, আপনি অ্যান্সার দেবেন, সেটা আপনি গিগে সাজাবেন, সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব। তারপরে সব কিছু যখন হয়ে যাবে তখন তো আপনি আপনার গিগ আপলোড করবেন, তাই না? কিন্তু আপনার গিগটি আপনি কীভাবে আপলোড করবেন, নিউ অবস্থায় তো আপনি যে জানেন না, তো সেই বিষয়টি আমরা সঠিক ওয়েতে জানানোর চেষ্টা করব যে একটি গিগ কীভাবে আপলোড করা হয়। এখন গিগ আপলোড হওয়ার পর অনেক সময় আমরা দেখি কি যে আমাদের কোনো গিগে হয়তো ইমপ্রেশন বাড়তেছে না বা গিগটা আমাদের পছন্দ হয় না, সেক্ষেত্রে কিন্তু গিগ আমরা ডিলিট করি। এখন এই গিগটা আপনি কীভাবে ডিলিট করবেন, সেই বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ গিগ এডিট করলে কিন্তু গিগের র্যাঙ্ক হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি ডিলিট করাটাই বেটার, ঠিক আছে? যে গিগ এর পরবর্তীতে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যে আপনি সব কিছু তৈরি করলেন, কিন্তু আপনাকে তো এর জন্য বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। বায়ার রিকোয়েস্ট ছাড়া তো আপনি প্রথম অবস্থায় কাজ পাবেন না, তাই না? তো এই বায়ার রিকোয়েস্ট বিষয়টা ক্যাটাগরি অনুযায়ী আমরা বোঝানোর চেষ্টা করব যে আপনি বায়ারকে কীভাবে রিকোয়েস্ট করলে আপনি কাজটি ইজিলি পেতে পারেন, ঠিক আছে? এরপরে যখন আপনার গিগ তৈরি হয়ে যাবে, গিগ তৈরি হওয়ার পরে আপনি কিন্তু যে কোনো বিষয়, কিন্তু আপনার যে কোনো প্রোডাক্ট বলেন বা ওভারঅল যে কোনো বিষয়, ওটা কিন্তু আপনার কী করতে হয়, মার্কেটিং করতে হয়, তাই না? তো এই মার্কেটিং করবেন কীভাবে আপনার গিগ, সেই বিষয়টি আমরা ভিডিওর মাধ্যমে খুব ইজি, এবং কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে আপনার গিগ সহজে আপনি খুব ভালোভাবে মার্কেটিং করতে পারবেন, সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব। ফাইবারের কিছু পলিসি রয়েছে যেগুলো মেনটেন না করলে কিন্তু অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়। কারণ ফাইবার এমন একটি জায়গা যেখানে খুব ছোট্ট একটি বিষয়ের কারণে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। তো ফাইবার পলিসি কী রয়েছে সেই বিষয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন গিগ ফেভার, ঠিক আছে? আপনি অন্যের যারা ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের কাছ থেকে কিন্তু ফাইবারের গিগ ফেভার নিতে পারেন। এই গিগ ফেভার নিলে কিন্তু আপনার গিগের ইমপ্রেশন বাড়ে, এবং ইমপ্রেশন বাড়লে আপনার গিগ র্যাঙ্ক করতে সুবিধা হয়। এই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরে আপনার যে গিগটি খুললেন, ঠিক আছে, সেই গিগটি অ্যাক্টিভ আছে কিনা, এটা যদি আপনি না জানেন তাহলে তো হবে না। আপনার গিগ অ্যাক্টিভ আছে কিনা বা আদেও অ্যাক্টিভ কিনা, এই ওভারঅল বিষয়টি কীভাবে জানবেন সেটি জানানোর চেষ্টা করব। তারপরে আপনি যখন কোনো একটা কাজ পাবেন, সেই কাজটি আপনি কীভাবে ডেলিভারি দিবেন, ঠিক আছে? কাজটি যদি আপনার ডেলিভারি না দিতে জানেন তাহলে তো হবে না। এখন এই কাজটি কীভাবে ডেলিভারি দিবেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ফাইবার ফোরাম, ঠিক আছে? এখন এই ফাইবার ফোরামে কীভাবে অ্যাকাউন্ট করবেন, এই ফাইবার ফোরামে কীভাবে আপনি অ্যাক্টিভ থাকবেন, এবং এই ফাইবার ফোরামে আপনার কী কাজ, সেই বিষয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে, এবং কিছু টেকনিক রয়েছে এখানে অ্যাক্টিভ থাকার বা এখানে কাজ রয়েছে, তো এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন। তো এই বিষয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আপনি ফাইবারে গিগ খুললেন, অ্যাকাউন্ট খুললেন, অর্ডার পালেন, কাজ করলেন, কাজ জমা দিলেন, কিন্তু টাকাটা আপনি কীভাবে পাবেন, মানে ফাইবারের টাকাটা কীভাবে আপনি উইথড্র দিবেন? আমরা জানি যে বাংলাদেশে যেহেতু পেপাল নাই, যার কারণে আমাদেরকে পায়োনিয়ার ইউজ করে আমাদের টাকাটা আনতে হয়। তো এই ওভারঅল বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয়, সম্প্রতি বাংলাদেশ গভর্নমেন্ট ও বিকাশ একটি সিদ্ধান্ত নিয়েছে যে ফাইবার বা ফ্রিল্যান্সিং সেক্টরে যারা রয়েছে তাদের টাকা আপনি মাত্র 10 সেকেন্ডের মাধ্যমে বিকাশ নিতে পারবেন। তো সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইবার টুলস অ্যান্ড ট্রিক্স। এবং ফাইবার একটি মার্কেট প্লেস, এখানে অবশ্যই কিছু গোপন টুলস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একটি ভিডিওর মাধ্যমে। তারপরে ফাইবারে যখন নিউ সেলার যখন কোনো অ্যাকাউন্ট খোলে তখন কিন্তু একটু বায়ার কাজ দেওয়ার ক্ষেত্রে তার পোর্টফোলিও, মানে বিগত কোনো কাজ আছে কিনা বা এই ওভারঅল বিষয় জানতে চায়। তো ফাইবারের জন্য পোর্টফোলিও কতটা গুরুত্বপূর্ণ বা নিউ সেলারদের জন্য ফাইবার কতটা গুরুত্বপূর্ণ, এই ওভারঅল বিষয়টা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফাইবার লেভেল। ফাইবারে কয়েকটি লেভেল রয়েছে, ঠিক আছে? নিউ ইউজার, লেভেল 1, লেভেল 2, তারপর টপ রেটেড, এরকম লেভেল রয়েছে। তো সেই বিষয়গুলো আপনাদেরকে
ভেঙে ঠিক আছে একদম ইজি ওয়েতে জানানোর চেষ্টা করব এবং ফাইবার লেভেল চলে কী কী সুবিধা সেটাও আপনাদেরকে জানাবো। এরপর ফাইবার অ্যাপস, ঠিক আছে, মোবাইলে একটি ফাইবার অ্যাপস রয়েছে যেটির মাধ্যমে আপনি 24 অ্যাক্টিভ থাকতে পারবেন, কারণ আপনার ল্যাপটপে বা পিসিতে সবসময় অ্যাক্টিভ থাকা সম্ভব না, যার কারণে আপনি বাইরে যেতে পারেন বা যে কোনো জায়গায় যেতে পারেন। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে 24 অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাপস আপনি কীভাবে মেনটেন করবেন ওভারঅল বিষয় আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে গিগ আমরা যখন আপলোড দিই তখন কিন্তু কিছু স্কিল টেস্টের দরকার পড়ে, অথবা আপনি যে কাজ জানেন, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক সম্পর্কে গিগ দিবেন অথবা ওয়েব ডিজাইনের ওয়ার্ডপ্রেস সম্পর্কে গিগ দিবেন, সেক্ষেত্রে কিন্তু এটা স্কিল টেস্ট চাইতে পারে। সেই স্কিল টেস্ট আপনি কীভাবে দেবেন সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সব ফাইবারে তো সব বায়ার ভালো না, কিছু স্পাম বায়ার আছে যারা আপনার অ্যাকাউন্টের ক্ষতি করতে পারে। এই স্পাম বায়ার আপনি কীভাবে চিনবেন সে বিষয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাকে খুব ইজিলি বুঝিয়ে দেবো। এরপর ফাইবার যেহেতু একটি মার্কেট প্লেস বা ফাইবার একটি মিডিয়া, তো তারা তাদের কাজ এবং সব কিছু নিয়ে কিন্তু মাঝে মাঝে আপডেট করে, ঠিক আছে। এখন এই ফাইবার আপডেট সম্পর্কে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে তার সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই ছিল মূলত আমাদের ফাইবার সম্পর্কে বিস্তারিত তথ্য। এরপরে যদি আরও কোনো ইনফরমেশন আসে পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে সে বিষয়ে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দিব অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে, আশা করি প্রতিটা ভিডিও আপনি দেখবেন এবং প্রতিটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে অ্যাকাউন্ট মেনটেন করা সব কিছু ক্ষেত্রে আপনাদের জন্য এটি খুবই ইজি এবং হেল্পফুল হবে। তো এটি হচ্ছে ফাইবারের একটি গিগ, ঠিক আছে। এই কীভাবে আপনার গিগ খুলবেন সেই বিষয়ে তো আমরা সামনে ভিডিও দিব। এখানে সার্চ করলে আপনি যে বিষয়ে সার্চ করবেন যে ক্যাটাগরিতে সেই ক্যাটাগরির গিগগুলো পেয়ে যাবেন। এখান থেকেই বায়ার এসে আপনাকে সচরাচর কাজ দিয়ে থাকে। তো মোট কথা, আমাদের এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে বা ভিডিও দেখার পরে যদি আপনি কোনো বিষয়ে জানতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া। আর আমরা সবসময় চেষ্টা করব আপনাদের জন্য যে ভিডিওগুলো প্রয়োজন, মানে যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সেই বিষয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আর যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে ফাইবারের সমস্ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি কথা, আমাদের ভিডিও যদি আপনাদের সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।